আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী ভাইরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাকে তো আশীর্বাদ তো অনেক ভালো আছি। আজকে কিন্তু আমি আরেকটি দুঃখের বিষয়ে একটা ভিডিও নিলাম। তো আজকে এই টাইমের একটা কথা যে বেশি ভালোবাসার মাঝেও কিন্তু মানে প্রিপারেশান দেয়। তো আজকে আমাদের যেটা খুব খুব একটা মানে গভীরত মানে একটা ভালোবাসা আসলে সেটা আসলে আমার মানে দ্বিতীয় বাড়ি আলাদা, যেটা আসলে বড়রা ওইটা মানে এতটাই ভালোবাসতাম, সেটা কিন্তু মানে নিয়মের বাইরে। ও কোনান থেকে তো আমি তার পাশাপাশি দূর বাইরে গেতাম। আর আর সবথেকে কিন্তু আমার সেটা মানে ভালো লাগে কোনটা জানেন, যার পাশাপাশি গেতাম না কিন্তু ও আমার মানে সবসময় দূরে যাওয়ার চেষ্টা করতো আর কি, সবসময় দূরে যাওয়ার চেষ্টা করতো। কিন্তু আমি সবসময় মানে ফলো করে রাখতাম যে আমি যেহেতু বাপ মাও মানে বাপ তো নাই কি, ছোটো থেকে বাপ হারিয়ে গেছি গে, আমার মাও বাড়ির থেকে এসে পড়ছি। আর আমার বাচ্চাটা নিয়ে আমি পরিবারটা নিয়ে আমি বিদেশ বাড়ি খাটছিলাম। ওই টাইমে আমার বাড়িওয়ালার মানে অটোমেটিক মানে কীভাবে হয়েছিলাম পারলাম না। ওই টাইমে ধরেন সে আমার সাথে কীভাবে স্যাং 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 করছে সবসময়। তা আমি মনের মধ্যে আর খুব দুঃখ আসছিল ভাই, একটা কথা বুঝছেন, মনের মধ্যে খুব দুঃখ আসছিল। তারপর বাড়িওয়ালার আমি নামটা খোয়ানো গেছি না, আর আমি ফটো মানে তার ব্যবহার করি নি। তার মানে আমি এটা করতে আমি তো দুঃখ পাইছি, তার মানে ফটোটা দিয়ে তোর আপনাদের মনটা কিনে কাঁচা করুন কোন। তো আজকে এটা একটা কথা যে আমি এই বাবুতে আসার পরে আমি যে দ্বিতীয় যে বিয়েটা করলাম, করার কিন্তু এটা একটা শর্ত আছে যে ভাই সবসময় এই কথাটা ভাবে রাখবেন যে মানুষ কিন্তু এক শর্তে কোনো দিন বিয়ে করে না। আর আমি যে বিয়ে করছি আমি কিন্তু নিজেই এক স্বার্থে বিয়ে করছি। তার মানে আমি যেহেতু আমি এক ভালোবাসছিলাম, ভালো পাওয়ার পরে আমি কাজে এসে পড়ছি। তা আমি জানি না আমার আগে পরে কী হবো, কিন্তু আগামী বারে কো বানাচ্ছি যে তুমি এসে বড়ো তোমার প্রতি আমার ভালোবাসাটা অন্য একটা বস্তু আসো। কিন্তু তাও শুনবে নিয়েছে না, কিন্তু মানে ওই শাস্তিটা এড়িয়ে দেবার চাবা নিছি যে আমাকে তুই আমার বাচ্চা গেলে ফাঁকে থোয়ার জন্য চেষ্টা করবে নিছি। তা আজকে আমি এই কাহিনিটা আর আমার দুঃখটা আপনাদের কাছে না করে আমি সেরা পাইলাম না। তো মানে মানে সবাই তুই মানে আর কি আমি পারলাম না আর কি। তো এই কথাটা মানে আমি আপনাদের কাছে প্রকাশ করে দিলাম। দেন আমার গাত কিনে শার্ট মার কিছু না, খালি ওরলি একটা গঞ্জি গাতে আসি। আজকে বাজে 12:41 এবার কিন্তু আমি ভাত খাই নাকি মানে না খাওয়ার অবস্থা। তো এইখানেটা কিন্তু বাড়িওয়ালা আমার বড় বাড়িওয়ালা ভাববে নাকি পা যে আজকে আমি ছোটো বাড়িওয়ালাকে নিয়ে আমি সুখে সংসার করে খাবার আছি। ওটা কিন্তু ওর বাবদে সত্য কথা, কিন্তু ওইটা আমি বুঝবান আছি যে আমার ছোটো বাড়িওয়ালাকে নিয়ে আমি হাজার খুশি থাইলেও কিন্তু তোমার জন্য আমার মনটা কান্দে। কিন্তু এটা কথা সবসময় ভাবে রাখবে, তোমাকে যে আমি আগে নেচ্ছি 8 বছর আগে নেচ্ছি, আর এক নেচ্ছি আমি 2-3 মাস ধরে, কিন্তু এর থেকে কিন্তু তোমার মনে করবো মহব্বতটা বেশি আছে, যেহেতু তুমি আমার 8 বছরকার বাড়িওয়ালা। আর এও তো মানে এটা সবসময় ভাবে এও মানে একটা বাড়িওয়ালা, একজন আমি বিয়ে না করতাম কিন্তু কোনোদিন আমার বাড়িতে আসতো না। কিন্তু যেহেতু এখন বাড়িতে আনছি, কলমা পড়াইছি, মানে এখন বাড়িতে আনছি, তাহলে ও মানে আমার স্বামী হিসেবে কবুল করছে, তাহলে এখন কোন হিসেবে অমান্য করি কও। তো এইটাই মানে বোঝাবার নিয়ে চাই, কিন্তু না বোঝার অবস্থা মানে আমার সাথে স্যাং 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 করে। তো আজকে যাই হোক, এত কথা বাড়াবাড়ি করে চাই না। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমার বাড়ি আলাদা তিনি ফিরে আসে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ, পরে ফিরাতে হবে।